ঈদের ছুটিতে রাজধানী বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়, শিশু কিশোরদের আনন্দ উল্লাস। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর প্রধান সড়ক, নগরীর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট। সংস্কার ও নির্বাচন দুটি আলাদা বিষয়, যারাই নির্বাচিত হবে তারাই সংস্কার করবে, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। গরম আর রোদ উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতে উঠেছে নগরবাসী। রাজধানীর হাতিরঝিল, শিশু পার্ক, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানে শিশু ও দর্শনার্থীদের ভিড়। শিশু পার্কে ছোটদের সঙ্গে বিভিন্ন রাইডে উঠছেন বয়স্করাও। আগারগাঁওয়ে 2 দিনব্যাপী ঈদ মেলায় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে নবরূপে সেজেছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। লম্বা ছুটিতে কর্মজীবীদের বন্ধুবান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হচ্ছেন অনেকেই। রাজধানীর বিনোদন কেন্দ্রে বিনোদন প্রেমীদের ভিড়। রাইডে উঠলো, এনজয় করলো, তারপর একটু আসলাম, মেলা ঘুরলাম, দেখলাম, ভালোই লাগলো। বাচ্চা নিয়ে বের হলাম, দেখি ঘুরে বেড়াতে, মেলায় আসলাম, বাচ্চারা বেশ ভালোই আনন্দ পাচ্ছে। সকাল থেকেই প্রাণচঞ্চল হয়ে উঠেছে শ্যামলীর শিশু পার্ক। বাবা মায়ের হাত ধরে ছোট্ট সোনামণিরা আসছে শিশু পার্কে, উপভোগ করছে বিভিন্ন রাইড। শুধু রাজধানী থেকেই নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও আসছেন বিনোদন প্রেমীরা। আমি এখানে ঘুরতেছি, বাবার সাথে বেড়াতে এসেছি, এখানে অনেক মজা হচ্ছে। আমার এখানে অনেক মজা লাগছে, খুবই ভালো লাগছে। আর আমি এখানে হাসি চড়ছি, ট্রেনে চড়ছি। আমরা তো থাকি সাভারে, ওখান থেকে এখানে আছি এই শিশু মেলায়। আসলে এখানে আসার অনেক ইচ্ছা, বাচ্চারা নিয়ে আসছি, অনেক ভালো লাগতে আজকে। রাজধানীর আগারগাঁওয়ে চলছে 2 দিনব্যাপী ঈদ মেলা। সেখানে ঈদ উদযাপন করছে রাজধানীবাসী। উন্মুক্ত পরিবেশে ছুটি কাটাতে ঈদের রঙে রাঙাতে জড়ো হন নগরবাসী। বিনোদনের পাশাপাশি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। অনেক টাকা দিয়ে স্টল নিয়েও বোধহয় একদিনে আমরা এত সেল করতে পারিনি। গতকালকে আমরা যা সেল করেছি, মানে অকল্পনীয় সেল হয়েছে। যেসব বাচ্চারা বিভিন্ন জায়গায় যেতে পারে না, দ্যাট উইল বি দ্য গুড প্লেস ফর দ্য টাইম পাস। এবং এই জায়গাতে আমরা এসে খুব আনন্দ উপভোগ করতেছি। এখানে এসে খুবই ভালো লাগছে, ঈদের খুশিতে দ্বিগুণ খুশি হয়ে গেছে, বাচ্চারা খুব এনজয় করছে। কেউ কেউ রাজধানীর ফাঁকা রাজপথে রিকশায় ঘুরে বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে কিংবা পথের পাশে দিচ্ছেন আড্ডা, সময় কাটাচ্ছেন নিজেদের মতোই। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ আনন্দে সবচেয়ে বেশি ভিড় হয়েছে চিড়িয়াখানায়। মুখর ছিল সকাল থেকে সন্ধ্যা পুরোটা সময়। প্রাণী দেখে খুশি শিশু কিশোররা আর প্রকৃতির ছোঁয়ায় স্বস্তি পেয়েছে অভিভাবকরা। তবে গরম ও ধুলার কারণে কিছুটা বিরক্তিও ছিল। ঈদের পরদিন যে যার মতো ঘুরতে বের হয়ে যান। সকাল 9টাতেই মিরপুর চিড়িয়াখানার সামনে দর্শনার্থীর ঢল। রোজকার নাগরিক জীবন থেকে বের হয়ে নিসর্গের কাছে যেতে মুখিয়ে নগরবাসী। অনেকে এসেছেন পরিবার নিয়ে, কেউ এসেছেন দল বেঁধে বন্ধুদের সঙ্গে। প্রতিটি প্রাণীর খাঁচার সামনেই উপচে পড়া ভিড়। এত মানুষের চাপে ভাবলেশহীন হয়ে পড়ে অনেক প্রাণী। বাঘ, সিংহ, ভাল্লুক, জিরাফ দেখে বিস্মিত শিশু কিশোরেরা। যারা প্রথম এসেছে চিড়িয়াখানায়, তাদের উচ্ছ্বাস ছিল একটু বেশি। ভালো লেগেছে, জীবনের প্রথম আসলাম এই জায়গায়। চিড়িয়াখানায় প্রথম এসেছি, ঘোড়া দেখেছি, বানর দেখেছি, বাঘ দেখেছি, বক পাখি দেখেছি। আমার খুব ভালো লেগেছে। এই যে বাঘটা ঘুমাচ্ছে, এটা দেখে বেশি ইন্টারেস্ট লেগেছে। বড়রাও যে উপভোগ করেননি তা নয়, তবে ধুলার কারণে হতাশ হয়েছেন অনেকে। এখানে অনেক ধুলা উঠতেছে এবং আমাদের চোখে মুখে যাচ্ছে, আমরা একটু আনইজি ফিল করতেছি। মেয়ের ইচ্ছার জন্যই আজকে আর কি চিড়িয়াখানায় আসা। একদিকে গরম ও ধুলা, অন্যদিকে বিপুল দর্শনার্থী। তারপরও খুশি নগরবাসী, কারণ কিছুটা সময় স্বস্তি মিলেছে প্রকৃতির সান্নিধ্যে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী প্রধান সড়কগুলোতে নেই যানবাহনের চাপ ও হর্নের শব্দদূষণ। সহজে গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা।
নগরীর নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও টহল পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদের ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা, বিভিন্ন মোড়ে নেই চিরচেনা যানজট। ঈদের দ্বিতীয় দিন সকালে বেশিরভাগ সড়কেই অল্প কিছু ব্যক্তিগত গাড়ি আর থ্রি হুইলার চলাচল করেছে। সড়কে ছিল না তীব্র হর্নের শব্দদূষণ। সারা মাস সিয়াম সাধনা করেছি, একটু ঘোরার জন্য বাচ্চাদেরকে নিয়ে বার হয়েছে এবং ওই বিমানবন্দর যাব। বাচ্চারাও বাসায় দুদিন ছিল, খুব ক্লান্ত ছিল। বেশিক্ষণ লাগে না, এই জায়গায় আসতে হলে আপনার যদি জাম থাকতো তাহলে কমসে কম 1.5 ঘন্টা লাগতো, আর এই জায়গায় বসে 20 মিনিট। ভাড়াটা হয়তো একটু বেশি কিরকম একটু বকশিস চায়, ওটা সবাই 5-10 টাকা, তারপর ওটা সমস্যা নেই, ওটা দেওয়া যায়, সবাই দেয় আর কি। যাত্রী কম থাকায় সড়কে নগর পরিবহন চলাচল কম, রাজধানীর গলির রাস্তাগুলো ছিল ফাঁকা। যাত্রী কম মেলায় মোড়ে মোড়ে অপেক্ষায় দেখা গেছে সিএনজি ও মোটরসাইকেল রাইডারদের। আমি তো কোন থেকে যাই না, অ্যাপসে কল নাই, দেখেন সকাল থেকে মাত্র 2 টিপ মারলাম। সবসময় ঈদের পরের দিনই যাই বাড়িতে, কারণ ঈদের দিন ঝামেলা বা জাম থাকে, গাড়ি বের অনেক কষ্ট হয়ে যায় এই কারণে। অনেকটাই ফাঁকা মহানগরীতে চুরি ছিনতাই সহ অপরাধ রোধে টহল বাড়িয়েছে র্যাব, ছিল চেকপোস্ট। ডাকাতি প্রতিরোধে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। 24 ঘন্টা ডিউটি পালন করছি। চেকপোস্টে মেইনলি আমরা দেখি কোনো অবৈধ অস্ত্র, মাদক অথবা সন্ত্রাসী, যেহেতু এখন ঢাকা শহর ফাঁকা, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য আমরা চেকপোস্ট পরিচালনা করি। ঈদের দিন থেকে রাজধানী জুড়ে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করছে ডিএমপি। ঈদের রাতে রাজধানীতে ছিল 200-রও বেশি টহল। 232টি পেট্রোল টিম, 16টি ফুড পেট্রোল টিম, 68টি চেকপোস্ট, 19টি বিভিন্ন পিকেট এবং অন্যান্য ডিউটি মিলে মোট 335টি টিম আমার এই মুহূর্তে কিন্তু কাজ করছে। আমরা চেষ্টা করছি আমাদের যে জনবল এবং লজিস্টিক্স রয়েছে সেগুলো পূর্ণাঙ্গ ব্যবহারের মাধ্যমে নগরবাসীকে পুলিশি সেবা দেওয়ার জন্য। রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে থানা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কাজ করেছে গোয়েন্দা পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার ও নির্বাচন দুটি আলাদা বিষয় নয়। সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন নির্বাচনের মতো চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ায় নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি মন্তব্য করেন। বলেন, যে বিষয়ে মতের ঐক্য হবে সেগুলো মেনেই নির্বাচন হবে, যারা নির্বাচিত হবে তারাই সংস্কার করবে বলে উল্লেখ করেন তিনি। প্রধান উপদেষ্টা চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের সময় চীন একতরফাভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক রেখেছে, তবে এখন তারা চিন্তাভাবনা পরিবর্তন করে সব দলের সঙ্গে সম্পর্ক করছে। বিএনপি মহাসচিব বলেন, চীন বাংলাদেশে উৎপাদন ও উন্নয়নে বিনিয়োগের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে তা দেশের জন্য আশাব্যঞ্জক। সংস্কারের প্রস্তাবগুলো আমরা সমস্ত যথাযথভাবে আমরা সেটা পর্যালোচনা করেছি, পর্যবেক্ষণ করেছি, পরীক্ষা করেছি। যেটা কথা আছে সেটা হচ্ছে যে যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। সরকারের সিদ্ধান্তে ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধার কাজে সহায়তায় দ্বিতীয়বারের মতো দেশটিতে গেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি দল। সকাল 11:30টায় কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি থেকে দুটি উড়োজাহাজ ত্রাণ সামগ্রী নিয়ে রওনা হয়। সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক জানান, সেনাবাহিনীর একটি এবং বিমান বাহিনীর 2টি পরিবহনের মাধ্যমে উদ্ধার কার্যক্রমের জন্য ত্রাণ এবং ওষুধ সহ 14.5 টন ত্রাণ নিয়ে ইয়াঙ্গুনে গেছে দলটি। 55 সদস্যের সহায়তাকারী দলের নেতৃত্ব দেন কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখার। এতে উদ্ধার অভিযানের জন্য সশস্ত্র বাহিনীর 34 সদস্যের বিশেষ দল এবং চিকিৎসা সেবার জন্য 21 সদস্যের মেডিকেল টিম রয়েছে। ঈদের টানা ছুটি, বন্ধ ব্যাংক সহ বিভিন্ন অফিস। এই সময় নগদ টাকা তুলতে অন্যতম ভরসা এটিএম বুথ। গ্রাহকদের অভিযোগ, নেটওয়ার্ক সমস্যার কারণে রাজধানীর কোনো এটিএম বুথে টাকা তোলা যাচ্ছে না। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বুথের নেটওয়ার্ক ঠিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক বন্ধ থাকায় ঈদের ছুটিতে গ্রাহকের নগদ টাকা তোলার অন্যতম ভরসা এটিএম বুথ। দিনরাত 24 ঘন্টা ব্যাংকের বিকল্প হিসেবে গ্রাহকরা টাকা লেনদেন করতে পারছেন।
তবে কিছু কিছু এটিএম বুথে পর্যাপ্ত নগদ টাকা থাকলেও নেটওয়ার্ক সমস্যার কারণে অনেকেই টাকা তুলতে সমস্যায় পড়ছেন। গ্রাহকের অভিযোগ, কিছু ব্যাংকের বুথ সংকট রয়েছে, তাই অতিরিক্ত চার্জ দিয়ে অন্য ব্যাংক থেকে টাকা তুলতে হচ্ছে। তবে ঈদসহ বিশেষ উৎসবে টাকার লেনদেনের সীমা বাড়িয়ে দেওয়ার আহ্বান তাদের। আমাদের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, টাকা তুলতে তখন পাই না, টাকা মেরামতের কোনো শেষ নাই আমাদের। ব্যাংকের বুথ ওই ব্যাংকের হলে ভালো হয় আর কি। আমার তোমার অন্যথায় অন্য ব্যাংকের বুথ থেকে টাকা উঠাইতে হয়, এই চার্জ দিতে হয়। টাকার যে অ্যামাউন্টটা যেটা দেয় এটা একটু যদি বাড়িয়ে দিত ওনারা, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হতো। এখন ঈদের জন্য ব্যাংক সব বন্ধ, আর টাকাটা না তুলতে পারলে আসলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। সারা দেশে প্রায় 13,000 এটিএম বুথ রয়েছে। এসব বুথের নিরাপত্তা দিতে ঈদের ছুটিতে কাজ করছেন নিরাপত্তা কর্মী। অনেক সময় দেখা গেছে নেটের প্রবলেম হয়, তখন কার্ড দিছে কিন্তু নেটের প্রবলেম হয়েছে, কার্ড আটকে যায়, হয়তো বা আপনার টাকাটা নিতে পারছে না। এটিএম খোলার সিস্টেম আছে, এগুলো আমাদের স্যারে বলছে মাঝে মধ্যে খেয়াল রাখবেন, কোনো কাস্টমার জন্য 2-3টা বেশি ঢুকে না। অনেকে যারা আসে সবাই তো কাস্টমার না, কেউ ধান্দাবাজ হইতে পারে, সন্ত্রাস হইতে পারে, এগুলোর বিষয়ে খুব কড়াভাবে দেখতে খেয়াল করতে হয়। বাংলাদেশ ব্যাংক বলছে প্রতিটি ব্যাংকের শাখা ও এটিএম বুথের নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দিয়েছে। তবে নেটওয়ার্ক সমস্যায় কিছু কিছু এটিএম বুথে টাকা পেতে গ্রাহকের সাময়িক সমস্যা বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। অধিক সংখ্যক মানুষ একই সাথে কেউ কার্ড পাঞ্চ করছে কেনা পজ মেশিনে, কেউ এটিএম থেকে টাকা উঠাচ্ছে, নেটওয়ার্কের উপর একটা বাড়তি চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে হয়তোবা গ্রাহকরা টাকা উঠাতে পারছে না। কেনাকাটা সহ বিভিন্ন প্রয়োজনে অনেকেই ব্যাংকের এটিএম ছাড়াও এমএফএস বা মোবাইল ফিন্যান্স সার্ভিসে লেনদেন করছেন। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।